আজকের বাইরেটা কিন্তু একদম বর্ষা পড়ছে। এখন দুপুরের পর থেকেই বর্ষাটা আরম্ভ হয়েছে। হ্যাঁ বর্ষা পড়ছে তো, হ্যাঁ ওইখানে বর্ষা পড়ছে। আর অলিভিয়া দেখাচ্ছে। তুই কোথায় পড়ে গেছিলে? কোথায় পড়ে গেছিলে? ওইখানে পড়ে গেছিলে? তাই আসলে অলিভিয়া আজকে দুপুরবেলা তো পড়ে গেছিল, গিয়ে মাথায় অনেকটা চোট পেয়েছে। আর সকাল থেকে ওয়েদারটা অনেকটাই ভালো ছিল, এখন দেখছি আবার বর্ষা এসছে। বাইরে কিছুটা জিনিসপত্র ছিল, আমি গেছিলাম তুলতে, আর সেই ফাঁকেই পড়ে গেল। তো কতটা লেগেছে দেখাচ্ছি অলিভিয়ার। বাইরে টিপ টিপ করে বর্ষা পড়ছে, দুপুরের পর থেকেই বর্ষাটা আরম্ভ হয়েছে। আর এত বর্ষা হচ্ছে, মানে এখন একটু ধরে গেছে দেখাচ্ছে যেটা, কিন্তু একটু আগে কিন্তু খুব জোরেই বর্ষা হচ্ছিল। বাগানটা হালকা হালকা বর্ষা পেয়ে গেছে। হয়তো যে নিম্নচাপটা হওয়ার কথা ছিল তারই পূর্বাভাস এটা, যে কিছুক্ষণ পর পরই এরকম বর্ষা আসছে। আর দুপুরের পর থেকেই বর্ষা আরম্ভ হয়ে গেছে। আর তার ভিতরে আমাদের অলিভিয়া কিন্তু পড়ে গিয়ে মাথায় খুব চোট পেয়েছে। বাগানে ওই যে হালকা হালকা জল পেয়েছে, আর এখনো বর্ষার জলটা পড়ছে টিপ টিপ করে। বাইরে তো বর্ষা পড়ছে, আর দুপুরবেলা দাও আমার কাছে দাও, আমি খুলে দিই। দুপুরবেলা কিন্তু আনন্দ করতে করতে আর বিপদ, বড় বিপদ অলিভিয়ার। এই যে কপালের অবস্থাটা একবার দেখো কি অবস্থা হয়েছে, মানে রাস্তায় পুরো পাল্টি খেয়ে পড়ে গেছে, গিয়ে আর এরকম কেটে গেছে, সঙ্গে ফুলেওছে। তবে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আর্নিকা একটু ঘরে ছিল, হোমিওপ্যাথি ওষুধ তো একটু খাইয়ে দিয়েছি। তারপরে একটু বরফের শ্যাক দিয়েছিলাম, আর একটু থার্মোকল জেল লাগিয়ে দিয়েছিলাম। এই যে জেলটা আবারও লাগাবো। একটু ঘুমিয়ে পড়েছিল কান্না করতে করতে, কারণ খুব জোরে পড়েছিল। আসলে সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে আমি জিনিসপত্র তুলতে গেছিলাম, বাইরে মেলা ছিল দড়িতে, আর বর্ষা আসছিল বলে আমি দৌড়ে গেছিলাম তুলতে। আর ও যে আমার পিছু পিছু বেরিয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমি জামা কাপড় তুলে আসতে যাব, আর ও দৌড়ে আমার কাছে যাচ্ছিল। যেতে গিয়ে রাস্তা থেকে পাল্টি গিয়ে পড়ে গেছে। তো ডাক্তারের কাছে যেতে না হলেও খুব বড় বিপদের হাত থেকে ও রক্ষা পেয়েছে, তবে কেটে গেছে অনেকটা। এই জেলটা একটু বারবার লাগাচ্ছি, জেলটা লাগালে একটু ব্যথাটা কমে থাকবে। তার সঙ্গে তো আর্নিকা দেবো, তো একদম কোল থেকে নামছিল না, তার উপরে বর্ষা পড়ছে তো আর একটু ঝামেলা করছিল। এবার দিদি ঘুম থেকে উঠতে আবার একটু খেলছে। তো এই সবাই একসঙ্গে বসেছিলাম, আর ওই বলছিলাম যে মা বললো অসুবিধা হবে না, আস্তে আস্তে মলম লাগাও, ঠিক হয়ে যাবে। ও বাবা বলছিল যে ফোন করেছিল নাকি, আমাদের চেনা জানা একজন ডাক্তারবাবু আছে কাছে পিঠে, তো ফোন করতে বললো না, প্রাথমিক যেটা করেছে ওটা ঠিক আছে, আর সন্ধ্যার দিকে তাহলে একবার নিয়ে আসো। তবে যদি বেশি ফোলাটা বাড়ে, একটু না কমে, তাহলে যেতে হবে হয়তো। দেখি একটু জেলটা লাগিয়ে দিই, জেলটা লাগাতে দেবে কি, আসলে ছোট মানুষ অত তো বোঝেও না। আর ঠান্ডা, জেলটা ভালো ঠান্ডা বলে ওখানে লাগিয়ে দিলে একটু আরাম পাবে, কিন্তু দিতেই দিচ্ছে না। ও বা সোনা মা, দেখি দেখি একটুখানি দেখি। হ্যাঁ মা, ও আরেকটু নেবো, আরেকটু নেবো। হ্যাঁ হ্যাঁ, কোথায়? হাত দিয়ে না, হাত দিয়ে না, হাত দিয়ে না। উফ, ছোট মানুষ বুঝতে পারছেন। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। আসলে লাগাতেই দিচ্ছে না, এরকমই করছে। আচ্ছা চলো, আমার কোলে করে আমরা রাস্তায় ঘুরতে যাবো। তুমি কোথায় পড়ে গেছিলে? ওইদিকে কোথায় ব্যথা লেগেছে? এর ঢাকা কোথায় আটকে দিই? আচ্ছা চলো চলো, দেখি আমরা দোলায় বসবো, একটু দোলায় বসছিলাম এতক্ষণ। দেখে আবার দোলায় বসবে? দোলা নামাবো? হ্যাঁ বললো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি দোলা নামাই, দোলা নামাই। এই তো দোলা ঝুলছি, দোলা ঝুলছি। বাইরে তখন যেতে পারবো না আমি, আসলে ও কান্না করছে, ও বাইরেই যাবে। এই তো এই না, আমি দোলা ঝুলছি না, এই না দোলা ঝুলছি। দোলো 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 দোলো, সোনা সোনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে ওখানে অনেকটা ব্যথা তো, বাইরে যাওয়ার জন্য
যাবো, আমরা রাস্তায় যাবো। কি হয়েছে? অলিভিয়া বাঁশ কাটতে যাবে। হ্যাঁ আজকে কিন্তু কোল থেকেই নামছে না আমাদের অলিভিয়া। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখন এই বাগানে এসছে একটু শাক তুলতে, লাউ শাক, তারপরে একটু মা বললো পাট শাকও তুলতে। তবে পাট শাক হয়তো হালকা হালকা বার হয়েছে, তবে যেটুকুনি বেরিয়েছে মনে হয় একটু হয়ে যাবে। তো পাট পাতাও একটু তুলবো, আর তার সঙ্গে লাউ শাকের যে ডগা, কচি কচি ডগা, ওই ডগাগুলোই পারবো। আর বাড়িতে মাছ আছে, তো সেই মাছ দিয়েই লাউ শাকের ডগা রান্না হবে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আসলে অলিভিয়া তো কালকে পড়ে গেল, নিয়ে আর চোট পেয়েছে, অনেকটা একটু শুকিয়েছে কাটা জায়গাটা। আর এখন করে এই বাগানে চলে এসেছি, তো ও তো সকাল থেকে কোল থেকেই নামছে না, শুধু কান্না করছে। এমনি খেলা করে, হয়তো ওইখানটা ব্যথা করছে বা কিছু হয়েছে, ওই জন্য এই কোলে উঠেই চলে এসছে বাগানে। ঠাকুরমা জানলা দিয়ে কথা বলছে, দুষ্টু, নামছেই না আজকে কোল থেকে। তাই আমি বললাম ঠিক আছে চলো আমার সঙ্গে, দুজন মিলেই শাক তুলে আসি। বাবা আছে, ঐশিকার বাবা ক্যামেরার ওপারে, তো ঐশিকার বাবা ধরবে আর আমি শাকটা তুলে নেব। তখন তো লাউ শাক তুলবো, তো আপনারাও সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। লাউ হচ্ছে না, একটা লাউ আছে অবশ্য জাম গাছের ভিতরে ঝুলছে, আমরা অবশ্য দেখতে পাইনি, কিন্তু ঐশিকার বাবা বললো আছে। এখন পাট শাক আগে তুলবো, তারপর লাউ শাকের ডগা কেটে আর বাড়িতে যাবো। এই পাটের পাতা আর মসুরির ডাল শিলে বেটে বড়া করলে হেভি লাগে। হ্যাঁ ভালো লাগে তো। পাতাগুলো কেটে কেটে নিচ্ছি, আবার পাতা বার হবে, নতুন পাতা গাছ দাঁড়িয়ে থাকবে এইভাবে। আগের বার দেওয়া হয়েছিল ওই সাইডটা, এবার এখানে দানা পড়ে আমনামনি হয়েছে। পাট শাক কিছুটা হয়েছে, তুলে নিয়েছি। আর এখন এই একটু লাউ শাকের কচি কচি ডগাগুলো, এগুলো কেটে নেবো কিছুটা। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে সবে সবে নতুন চারা গাছ বার হয়েছে। দুটো ঢেঁড়স পেয়েছি, তুলে নিয়েছি, আর আপাতত নেই ঢেঁড়স গাছ। আর এই যে লাউ শাকগুলো তুলে নিয়েছি কেটে, আর ওদিকে আছে পাট শাক। তো এখন বাড়ির দিকে যাবো, গিয়ে কাটাকুটি আরম্ভ করতে হবে। আছে আন্টির কাছে। কচি কচি লাউ শাকের ডাঁটা বাগান থেকে তো তুলে আনলাম, এনেই কাটতে বসে গেছি। আর কচি কচি ডগাগুলো কাটতেও বেশ ভালো লাগে, অন্যদিন মাই কেটে দেয়, তো মা একটু অলিভিয়াকে দেখছে আর আমি এই কেটে নিচ্ছি। এরপরে রান্না বান্না করবো বলছি, উনান ধারেও আবার কাটনে একটু কাঠ ফাটতেও হবে। বর্ষায় সব পাতা বা কাঠ সব তো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আর এখন একটু মানে শুকনো কাঠ না হলে আর উনানটা জ্বলতেই চায় না, দেরি হয়ে যায় অনেকটা। তো দেখি কতটা কি করা যায়। হাঁসকে ডিম দেবে নাকি? গরম চলে আসছে। ছোট আমটা কেমন? মিষ্টি। বাঁশটা না ফেলে নিলে ওইখানে কটা কাঠ আছে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তো জ্বলছে না। এই বাঁশটা একটু ফেলে নেবো কুড়াল দিয়ে, নিয়ে আর ওই উনানে দিয়ে যাবো। ওই
চিংড়ির ডিম, ও টিকটিকের ডিম, টিকটিকের ডিম। উনানে কড়াইটা বসিয়ে দিলাম, লাউ শাকও কেটে নিয়েছি, আর ট্যাংরা মাছ আছে, এই যে কুচো ট্যাংরা। কুচো ট্যাংরা নুন হলুদ মাখাবো, মাছটা আগে ভেজে নেব। আর পাট শাকটা হবে, বড়ি হবে পাট শাক। পাট শাকের বড়িটা হবে কিন্তু মাছের ডিম দিয়ে। মাছের ডিম এনেছে, আর মা পাট শাকের পাতাগুলো কুচিয়ে দিচ্ছে। তো এরপরে হবে ওটা, আগে এই তরকারিটা করে নেবো। মা তো কুচিয়ে দিচ্ছে বলে এই দিকটা আমি আসছি দিয়েছি। এদিকে মাছটাও নুন হলুদ ঝাল মাখিয়ে নিয়েছি। আর এখানে তো আছে একদম তরতাজা কচি কচি লাউ ডাঁটা। একটু ট্যাংরা মাছ দিয়ে রসা রসা হবে। আর মানে একদম যে কচি পাতাগুলো সেগুলোও কিন্তু এর সঙ্গে দিয়েছি। আর যেগুলো একটু বড় পাতা সেগুলো ওদিকে আছে, ওগুলো আলাদাই ভাজা হবে। তো এই মাছটা আগে ভেজে নেব। মানে এক গাছের দুটো তরকারি। হ্যাঁ, দুটো তরকারি, ডাঁটা ঝোল আর পাতা ভাজা। সঙ্গে আছে পাঁচ শাকের। ছোট আমার একটা খাবে নাকি? এখন মাছ ভাজাগুলো হয়ে গেছে, আর এই মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি, নিয়েই আর লাউ শাক বসিয়ে দেবো রান্নার জন্য। মাছটা তো ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, ফোড়ন আর শুকনো লঙ্কা। আজকের আর কাঁচা লঙ্কা নেই, তো শুকনো লঙ্কা একটু চিড়ে নিয়েছি, নিয়ে আর শুকনো লঙ্কাই দেবো তেলে, দিয়ে লাউ শাকটা বসিয়ে দেবো। কড়াইতে পেঁয়াজ কুচি, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি লাউ শাক। লাউ শাকটা একটু হালকা করে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে আর জল দিয়ে দিয়েছিলাম। আর এখন এই ভেজে রাখা মাছগুলো এইগুলোও দিয়ে দেব। এখানে আছে পাট শাকের পাতা, মা একটু কুচি দিয়েছে। এদিকে আছে পাট শাকের জন্য পেঁয়াজ কুচি, একটু রসুন থেতো, মাছের ডিম আর জিরা বাটা, সঙ্গে আছে একটু লবণ, আর তার সঙ্গে পড়বে একটু হলুদ। তো মা কিন্তু আজকের পাট পাতাটা মাখাবে বড়ির জন্য। তো মা মাখাও তুমি, আজকে মা মাখাবে, আর সেইটা আমি তৈরি করব বড়ি। তো মা কীভাবে মাখাচ্ছে, মা বললো যে এইভাবে মাখালে ভালো হয়। তো আমি বললাম মা তুমি একটু মাখিয়ে দাও, আমি করে দেব। আমি জিরে বাটা রসুন থেকে সব কিছু করে দিয়েছি। তো এখন মা একটু মাখিয়ে দেবে সুন্দর করে। পেঁয়াজ জিরা বাটা আর একটু রসুন থেতো আগে মা নিয়ে নিল, নিয়ে একটু লবণ দিয়ে, আর আগে এইগুলোই মনে হয় মাখিয়ে নেবে। এইগুলো আগে মাখিয়ে নেবে মা, পেঁয়াজগুলো আগে ভেঙে নিচ্ছে বলছে। আমরা খাতাম ওই মোল্লাখালির বাড়ি থাকছি, কত ভালো করে আছে, কত ভালো ভালো জিনিস মাখাতাম। চিংড়ি মাছ। মা আজকে এতে বেসন দেবে না? না, আজকে তাহলে বেসন ছাড়া কিন্তু বড়ি হবে, পাটের পাতার বড়ি। ইন্দ্রওয়ালি ভিয়া আসছে ঘর থেকে। ও মাছের ডিমটাও কিন্তু পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছে, দিয়ে ভালোভাবে আর চটকে মাখিয়ে নিচ্ছে। মোল্লাখালির বাড়ি তখন এই হাতে ঝুড়ি গান চিংড়ি মাছ, মাছের ডিম, কুচো মাছ দিয়ে ভাজা ভাতটা, পাটের পাতা। পাটের পাতা এখন কুচিয়ে নিতে হতো, নিয়ে হ্যাঁ রান্না করে বাবার কী খাওয়া খাইতো, সব আনন্দ করি। এইখানে আর কোথায় পাবো? তো খাওয়ার ইচ্ছা হলে কি কর, খাওয়ার ইচ্ছা তো হয়। হ্যাঁ, খাওয়ার ইচ্ছা হয় না তো কি। পুরানো খাওয়ার কথা মনে ওঠে, যে এইরকম করে এইসব জিনিস খাতাম। আগে তো ওগুলো মাখিয়ে নিয়েছে ভালোভাবে, এখন দিয়ে দিচ্ছে পাট শাকের পাতা। হলদিটা দিলে না? হলদি দেবো? আচ্ছা, একটু হলুদ নিয়ে নিয়েছে মা, হলুদও দিয়ে দেবে ওতে।
পাট শাকের পাতাটা মনে হয় একটু ছোট ছোট করে কুচলে ভালো হতো। হ্যাঁ হয়ে গেছে এইরকম তো। বড় বড় হয়ে গেছে একটু। মানে- মানে নিলেও ভালো হতো, ছিলি ছিটে গেলে নাল হতো। হ্যাঁ নাল হয়ে যায়, একটু ছোট ছোট করে কুচিয়ে নিলে আর মানে একটু মাখতো ছোট ভালো। হ্যাঁ মজে আসতো ভালো মাখালে। ছোট ছোট করে কুচতে। তুমি এরকম ভাবে কুচবে আমি বুঝতে পারিনি। পিঠে করার জন্য তাহলে আমি এই বড়ি করার জন্য আমি না হলে ছোট ছোট করে কুচতাম। তাও হয়ে গেছে যখন তুমি মাখিয়ে দাও। তো এইভাবে মাখানো চলছে, আর এই মাখানো হয়ে গেলে করা হবে পাট শাকের বড়ি। আর ওইদিকে লাউ শাকের তরকারিটা প্রায় হয়েই এসছে, এবার জিরে বাটনা করবো, একটু বাটনা করে আর দিয়ে নামিয়ে নেব। আগে তো ওইসব ব্যায়াম ট্যায়াম আমরা বসতাম না, জানতাম না। ওই আমার স্বামী করতে কি হ্যাঁ আতর চালির খুদ ওই বাটিখানি ভেজাবে, ভিজিয়ে আর বাটিয়ে চন্দন পানা করে মাখাবে। হ্যাঁ আর খুদ তো ভেজালেও তাড়াতাড়ি নরম হয়ে আটা, যেত। আটা। হ্যাঁ আর নরমও হয়ে যেত, বাটতেও অসুবিধা হতো আতর না। চালি খুদ আর ওই চিংড়ি মাছ অনেক করে এত করে চিংড়ি মাছ বাটিয়ে একেবারে ফিনিশ করে দেওয়া। যদিও হাত টাত ব্যথা করতে আমার শাড়ি কিন্তু আমাকে বলতো না, আমার নিজে হাতে করে খাওয়াইতো। অনেক করে মাছ তরকারি রান্না করতে আলাদা করে করে থালা থালায় করে, আর বাইরে একটা পাকা ছিল চিকেন গুঁড়ি গুঁড়ি রাঁধতো। ও কোথায় আনকা আনকা জিনিস রাঁধতো, কোনো পিঁপে গাছ কষবে, কোনো তা মাছ ভাজা করবে, মাছের পিঠে তুলবে, বড়ি করবে। আজকের মা শাশুড়ি মাকে খাইয়েছে, আর আমার শাশুড়ি আজকের এই পাট শাক মাখিয়ে দিল, আমি বড়ি করবো। শাশুড়ি খুব হিলি ভেলি বসতো। আর ওই তখন অত পয়সা দিতে হতো না, ঠিক আছে? হয়ে গেছে? হ্যাঁ তুমি এরম তুলবা, এরম তুলবা, হ্যাঁ তুলে আস্তে আস্তে তেলে ছড়িয়ে দেবা। আচ্ছা ঠিক আছে। লাউ শাকের তরকারিটা হয়ে গেছে, আর এদিকে পাট পাতাটা তো মা মাখিয়েই দিয়েছে। তো এখন পাট পাতার বড়িগুলো ভেজে নেব। কড়াইটা ধুয়ে আর আবার উনানে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে পরে করব। এটা কি রেসিপি? হ্যাঁ তুমি তো ছিলে না, জানো না। না এটা আজকে মায়ের হাতে রেসিপি হচ্ছে। পাট শাকের পাতা বেসন ছাড়া মাছের ডিম দিয়ে বড়ি হচ্ছে। দিয়ে দিলাম একবার, এখন একটু ওই পিঠটা শক্ত হলে উল্টে দেবো। আর একটু নিভো আছেই করছি, যাতে ধীরে ধীরে হয়, না পুড়ে যায়, কারণ জলে জাল দিলেই তো পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একদম হালকা আছে দিয়েই করছি। এক পিঠ হয়ে গেছে, একটু লাল লাল ভাব এসছে না, লালচে লালচে হয়েছে সুন্দর। আর এবার উল্টে দিচ্ছি। শাকের চপ বা বড়ি যেটা বলা যায় হয়ে গেছে। আর একবার তুলে নেব, নিয়ে আর একবার দেব, দিলে হয়ে যাবে। লাউয়ের পাতা, মাছের ডিম দিয়ে চচ্চড়ি, ট্যাংরা মাছ আর লাউ শাকের ডাঁটা, আর সিজনের একটা রেসিপি পাটের পাতা আর মাছের বড়ি দিয়ে, মাছের ডিম দিয়ে বড়ি বানিয়েছে। ভাবছি খুব টেস্টি হবে। অলিভিয়া তো খাচ্ছে, দেখা যাচ্ছে। ভালো হ্যালো, ভালো ভালো হ্যাঁ, অলিভিয়া তো তুলে নিয়েই খাচ্ছে, দেখা যাচ্ছে। ভালো দেখে যাচ্ছে না, ভালো ভালো ভালো। মা বসে গেছে খেতে, মাকে এখন খাবার দেয়নি। ভাত বাড়া হয়েছে ঐশিকা আর মায়ের, আমার এখনো চান করা হয়নি। আমি একটা কাজ করছিলাম, এই এক্ষুনি এলাম, এইবার চান করতে যাব। মাকে খাবার দিয়ে দিয়েছে দেখছি। মায়ের পাতে আছে পাট পাতার বড়া, আর আছে লাউ পাতা চচ্চড়ি। আর একটা চাইছে অলিভিয়া, আরো একটা চাইছে। দাও দাও, ভেঙে দাও, ছোট করে দাও। অলিভিয়া তুমি খাবে তো?
কোন গালে খাবে? না না, এই খাবে। ভালো ভালো আমাকে দাও। বস। ওই যে, আমাকে দিয়ে দিচ্ছে। ও বাবা, না, বাবা আমাকে দিয়ে দিচ্ছে অলিভিয়া। এই খা, এই এই খা। খা। বলছে এই খা। আমার হাতে নিয়ে নিচ্ছে। ওইভাবে বাঁ হাত দিয়ে নেই না, ওই হাত, ওই হাত, ওই হাত। ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে ডান খাও। হাত দিয়ে খাও। ওই হাত দিয়ে খেতে হয়। ঐশিকা তোমরা খেতে লাগবে, আমি তাহলে চান করতে যাই। তাড়াতাড়ি চান করবি। পাহাড় কি দেওয়া হবে? দুপুরে রান্না বান্নার পর খাওয়া দাওয়া চলছে। আর অলিভিয়া তো আগে একটু ওই পাট শাকের পিঠে খাচ্ছিল, তারপর আমি আবার একটু ভাত মেখে আর খাইয়ে দিলাম। তবে আগের থেকে অনেকটাই সুস্থ আছে, এটাই ভালো। ও আগে তো কালকে তো খুব ঝামেলা করেছিল বিকালবেলা, আর আজকের অনেকটাই ভালো মলম লাগাতে আর নিকা খাওয়াতে। তো আমি তো মানে হঠাৎ করেই ঘটনাটা ঘটে গেল, আমি দেখতে পাচ্ছি যে ও হয়তো পড়ে যাবে, আমি দৌড়ে আস্তে আস্তে ধরতে, ও যদি না দৌড়াতো তাহলে পড়তো না, সটিটা বেঁধে গেছে, আস্তে আস্তে হেঁটে গেলে পড়তো না। তো চোখের সামনেই বিপদ ঘটে গেল এইভাবে। তবে ক্ষতটা অনেকটা শুকিয়ে এসছে। আর পাট শাকের পিঠে কেমন হয়েছে? ভালোই, ভালোই। চুপচাপ আছে কোলে। অলিভিয়া খেলো একদম। আজকে মায়ের হাতের স্পেশাল পাট পাতার বড়ি করা হলো, আর অলিভিয়াও খেলো, সবাই খেয়েছে। এখন ঐশিকার লাউ শাক দিয়ে খাচ্ছে, ঐশিকার বাবাও লাউ শাকের তরকারি নিচ্ছে। খাওয়া দাওয়া তো চলছে, আর কালকের পর থেকে পর্বটা আরম্ভ হয়েছে। প্রথমেই খারাপ খবর দিয়ে শুরু হলো, দুঃসংবাদ দিয়ে যে অলিভিয়ার একটা খারাপ খবর। বন্ধুরা তো অলিভিয়াকে যথেষ্ট ভালোবাসে, তাতে কোনো আমাদের সংশয় নেই। আর সেই বন্ধুদের, আমাদের দর্শক বন্ধুদের বন্ধু হচ্ছে অলিভিয়া, তো তার এই খারাপ খবর দিয়ে আজকের পর্বটা শুরু হয়েছিল। কিন্তু তার অনেকটা ভালো এখন। হ্যাঁ, তা খারাপ খবরের থেকে শুরু, আর এই এখন একটু ভালো খবর দিয়ে শেষ করছি। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। টাটা বলো, টাটা। অলিভিয়া আজকে আর টাটা করছে না, শরীর